তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরকে একজন ভক্ত একদিন প্রশ্ন করছেন যে যুগ পুরুষোত্তমকে মানার অর্থ কি। শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরুষোত্তমের দেওয়া বিধি বিধানগুলো যিনি পরিপালন করেন তিনি ততটাই পুরুষোত্তমকে মানেন। তার মধ্যে যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। তাই ইষ্টভৃতি করলে কি হবে ঠাকুর? ঠাকুর বললেন, স্কিল বা নিপুণতা বেড়ে যাবে। যে কোনো নর্মাল মানুষ যদি স্বাভাবিক উৎসাহ নিয়ে ভক্তি ভরে প্রত্যেক দিন নিষ্ঠা সহকারে পবিত্রভাবে অতি প্রত্যুষে ইষ্টভৃতি করে এবং 30 দিনই তা পাঠিয়ে দেয়, সেটা যদি, এটাকে নাম হচ্ছে সমর্থী যোগ, অর্থাৎ তার সামর্থ্য বা যোগ্যতাকে তা বাড়িয়ে দেয়। ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গের 13 খণ্ডে, যা আমি বহুদিন স্বপ্ন দেখেছিলাম, কি করে প্রত্যেকটা মানুষের যোগ্যতাকে বাড়িয়ে দিতে পারবো। পরবর্তীতে বিধাতা মাথায় যোগান দিলেন যে প্রত্যেক দিন প্রত্যহ নিয়মিত শ্রদ্ধা সহকারে ইষ্টের ভরণের জন্য যে নিবেদন স্বার্থ ত্যাগ করে মানুষ যদি প্রত্যহ করে, তবে তার সমর্থ যোগ ও সমর্থী যোগ্যতা বাড়িয়ে দেয়। এক ভক্ত একদিন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, আমি ঠিক মতো ইষ্টগতি করতে পারছি না, পাঠাতেও পারছি না। ঠাকুর বললেন, ওরে পাগল, ওটা তুই তোর ইষ্টকে খেতে দিস, তোর স্বস্তি যোগ্য, সেই জন্য ভোরে উঠে প্রথমেই ওটা করা লাগে। পারছি না এ আবার কি কথা? এতদিন যে পাঠায়নি ঠাকুর, তাহলে কি হবে? শেষে ঠাকুর বললেন, প্রায়শ্চিত্ত করতে হবে, হবিষ্যি করা লাগবে। কেষ্টদার কাছে শুনে নেবেন কি করলে হবিষ্যি করা যায় কিভাবে। শ্রী শ্রী ঠাকুর শরৎদার দিকে তাকিয়ে একদিন বললেন, আপনি ইষ্টভীতি করেন রোজ অতি প্রত্যুষে, তার ভিতর দিয়ে জীবনের কল্যাণ হয়, ওইটাই হলো জীবনযজ্ঞের প্রথম আহুতি, ওটা করতেই হয়। অবশ্যই ইষ্টভীতি বাদ দিয়ে যদি আপনি নিযজ্ঞ অন্যান্য যজ্ঞ সম্পন্ন করেন, তাতে কিছু হবে না। জেমস ঠাকুর বলছেন, ইষ্টভীতির সম্বন্ধে অনেক কথা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে যত অবতার মহাপুরুষ, পূর্ব পূর্ব অবতার মহাপুরুষ, প্রত্যেকে ইষ্টভীতির কথা বলেছেন। শ্রী ঠাকুর বলছিলেন, বার্মায় যখন বোমা পড়তে শুরু করলো, তখনকার গল্প শুনলে অবাক হয়ে যেতে হয়। সেখানকার সৎসঙ্গীরা কন্টিনিউ বোমা বর্ষণেও কাউরির কোনো প্রাণ হারাতে হয়নি। বাঁচল কি করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রহ্মদেশ, সেই বিপর্যয় কালে সৎসঙ্গীরা কিভাবে শুধু সম্বলিত নিষ্ঠা সঙ্গে ইষ্টভীতি পালন করত, অটুট বিশ্বাসের বলে তারা প্রত্যেকে রক্ষা পেয়েছে। কেষ্টদা তখন দু একটি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি করে ইষ্টভীতি করা পরিবারগুলো পরমপিতার দয়ায় বাঁচলেন, সেই কথা বেদানন্দ ঝাকে শোনাতে শুরু করলেন। দীপরক্ষীর 4র্থ খণ্ডে একথা ঠাকুর আলোচনা করলেন। ইষ্টভীতি দিতে হয় ফিলান্থ্রপি অফিসে। একটি বহিরাগত মা একদিন ঠাকুরের সামনে এসে প্রণাম করে কটা পয়সা নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঠাকুর জিজ্ঞেস করলেন, ও মা, ওটা কিসের পয়সা? উক্ত মাটি বললেন, এটা ইষ্টভীতির পয়সা আমার। শ্রী ঠাকুর বললেন, ওখানে কেন?
ইষ্টভীতি দিতে হয় ওই ফিলান্থ্রপি অফিসে। তখন মাটি আজ্ঞে হ্যাঁ বলে প্রণাম করে পয়সাটি তুলে নিয়ে গিয়ে আবার অফিসের দিকে গেলেন। ইষ্টের অবর্তমানে কোথায় ইষ্টভীতি পাঠাতে হবে? শ্রী ঠাকুর বললেন, ইষ্টের অবর্তমানে কোথায় ইষ্টভীতি পাঠাতে হবে জানেন? ইষ্টের ঔরসজাত সন্তান যদি ইষ্টবাহী হয়, সেখানে ইষ্টভীতি দেওয়াই শ্রেয়। আলোচনা প্রসঙ্গের 7ম খণ্ড। তাই অনেকের মনে এই প্রশ্ন থাকে, ঠাকুর কিছু বাকি রাখেননি বলে যেতে। দীক্ষাকে চেতন রাখে ইষ্টভীতি, ইষ্টভীতে দীক্ষা চেতন। তাই ইষ্টভীতি সম্বন্ধে শ্রী ঠাকুর একদিন বলছিলেন, ইষ্টভীতির মতো আর জব্বর মাল নেই। ইষ্টভীতির ভিতর দিয়ে দীক্ষা চেতনা নিয়ে আসে। রোজ বাস্তবে তার জন্য কিছু করা চাই, তার সঙ্গে একটা বাস্তব সম্পর্ক গড়ে ওঠে। ইষ্টের সঙ্গে বাস্তব সম্পর্ক যদি আজীবন বজায় রাখা যায়, তাতেই তার দীক্ষা সজাগ থাকে। এই সম্পর্ককে অবলম্বন করে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসতে শুরু করে। অবশ্য যদি নিত্য করণীয় আন্তরিক সহকারে সে রোজ ইষ্টভীতি করে এবং নিয়মিত পাঠায়। ইষ্টের জন্য বাস্তব দায়িত্ব গ্রহণের ব্যাপারেও প্রায় একই প্রশ্ন ওঠে। ওটা না থাকলে ধর্ম কিন্তু একটা ভাবালোকতায় পর্যবেসিত হয়, জীবন বসে যায় না। জীবনে যে ইষ্টভীতি করে, সেই মঙ্গল যজ্ঞে যে প্রথম আহুতি দেয়, তার মঙ্গল অবশ্যম্ভাবী ধীরে ধীরে উন্নতির পথে সব দিক দিয়ে এগোতে থাকে। ইষ্টভীতি দক্ষতা বাড়িয়ে দেয়। এতে যদি কিনা জায়গা মতো পুরুষোত্তমের উদ্দেশ্যে ইষ্টভীতি করা হয়, তবে ইষ্টভীতি দক্ষতা বা স্কিলনেস বাড়িয়ে দেয়। দৈনিক 5 টাকা করে ইষ্টভীতি করার সুফল কি? শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতিতে অন্তর্দৃষ্টিমূলক শক্তিও খুলে যায়। তাই কোনো মানুষ কে সৎ কে অসৎ, কে কি করছে ধ্যান যোগে, সে অনুভব করতে পারে অন্তর্দৃষ্টি দিয়ে। রোজ 5 টাকা করে সকালে উঠে ইষ্টভীতি করছেন, তার মানে দৈনন্দিন জীবনের সব কাজ চুইয়ে একটা কিছু অগ্রসর হচ্ছে, তাতে একটা অন্তর্দৃষ্টিমূলক ছাপ পড়ছে। তার ফলে সব কাজেই সফল পাওয়া যায়। আগে সেটা যে সময়ে করতেন তার থেকে ঢের কম সময়ে সেই কাজ সফল করতে পারছেন। তাই এতে সব কাজের পক্ষে ভালো হয়। বিপদে রক্ষা পাওয়ার কারণ কি? নিষ্ঠা সহকারে নিখুঁতভাবে যারা ইষ্টভীতি পরিপালন করে, তারা সমূহ বিপদ থেকে রক্ষা পাবেই। অবশ্যম্ভাবী রক্ষা পাওয়ার কারণ প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, যারা বিপদ থেকে রক্ষা পায়, তাদের মধ্যে কিন্তু রক্ষা পাওয়ার মতো সমাবেশ থাকে। নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি করে চলা মানে মস্তিষ্ক কোষ ও স্নায়ুবিধানের মধ্যে সত্তা সংরক্ষণে লজিমা মজুত করে চলা। বিপদ আপদের মুহূর্তে এটা বেশি করে উপলব্ধি করা যায়। তাই সঞ্চিত সম্পদ থাকে বলেই ওই সময় তার অভিব্যক্তি দেখা যায়। বিপদ দেখে সে ঘাবড়ে যায় না, তার নিস্তারের একটা উপায় পরমপিতার দয়ায় মাথায় এসে যায়। ইষ্টভীতি সস্তানি প্রসঙ্গে কথা উঠল, শ্রী ঠাকুর বললেন, নিত্য এটা নিষ্ঠা সহকারে করলে মস্তিষ্কে এমন একটা চাপ পড়ে যে আপদ বিপদের সময় সেই মস্তিষ্ক সজাগ থাকে এবং সব বিপদ থেকেই সে রক্ষা পায়। নিত্য এটা করতে থাকলে অস্তিত্বের একটা স্তম্ভ স্বরূপ হয়ে দাঁড়ায়। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ড। সুরত সাধনার অন্যতম অঙ্গ হচ্ছে ইষ্টভীতি। শ্রী ঠাকুর শান্ত মতে সুরত সাধনার কথা
আমাদের বলেছেন। আর তার একটা অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে ইষ্টভৃতি। এই আলোচ্য ইষ্টভৃতি প্রসঙ্গে তিনি বলেছেন, আমি দেখেছি যারা আমার কাছ থেকে শুধু নেওয়ার লোভ করে তারাই ঠকে যায়, আর যারা কেবলই দিতে থাকে তাদের একটা গিঁট পড়ে যায়, নিজেরা আর উঠতে পারে না। কেবলই নিতে থাকলে এই হয়। আর যারা শুধু দেয় তারা ঠেলে ওঠে। দেওয়ার আর্জি বা আকুতি ফ্যাল ফ্যাল করে তাদের বড় করে তোলে। তাই শ্রেয়কে দেওয়ার বুদ্ধি ও অভ্যাস থাকলে মানুষ যোগ্য হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। ইষ্টভৃতি হলো সমর্থ যোগ, ফিজিও সাইকোলজিক্যাল ডিভোশন, মানস শরীর ভক্তি। বার্মার যুদ্ধ হলো, কলকাতা নোয়াখালীতে দাঙ্গা হলো। ইষ্টভীতিওয়ালারা এর মধ্যে নষ্ট পেয়েছে কমই, তাদের দুর্ভোগেই পড়তে হয়েছে কম। অর্থ মানুষের কাছে এতখানি প্রিয় কারণ তা দিয়ে একদিকে যেমন জীবন ধারণ, অন্যদিকে তেমনি প্রবৃত্তি তোষণ। এই প্রিয় বস্তু তার বিনিময়ে প্রাপ্ত কোনো কিছু নিত্য ইষ্টার্থে উৎসর্গ করা মানে ঈশ্বরকে নিজ জীবনে সবচাইতে প্রিয় করে তোলা। এই প্রয়াস নিয়ে মানুষকে চলতে হবে। নিষ্ঠা সহকারে কেউ যদি এটা করে, তার একটা অকাট্য ফল তার শরীর ও মনের উপর বিপদের থেকে সেটা রক্ষা পাবে, এতে কোনো সন্দেহ নেই। আলোচনা প্রসঙ্গের 9ম খণ্ড কথা বলছে। ইষ্টভীতি হলো সমর্থী যোগ। কিরকম? ইষ্টভীতির গুণের কথা বলে শেষ করা যায় না। ঠাকুর বলছেন, আমি একে বলি সমর্থী যোগ। এতে মানুষ যোগ্য হয়ে ওঠে নিয়মিতভাবে, তাপসভাবে। ইষ্টভৃতি করলে রোজ করতে পারবেন। বিপদ আপদ কাটাবার ক্ষমতা ততখানি বেড়ে যাচ্ছে। দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটলভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। শক্তির জাগরণ নিজের অন্তর থেকে বোধ, বিবেক, বিবেচনা বাড়তে থাকবে। বার্মায় যুদ্ধের সময়, নোয়াখালী এবং কলকাতায় দাঙ্গার সময় ভুরি ভুরি দৃষ্টান্ত পাওয়া গেছে। যারা এই নিষ্ঠার সঙ্গে যজন যাজন ইষ্টভৃতি করে তারা পরমপিতার দয়ায় কিভাবে সমূহ বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যায়। অবশ্য আত্মস্বার্থ লোভে কিছু করতে নেই। পরমপিতাকে ভালোবেসে তার পথে চললে পরমপিতা তাদের হাত ধরে চালিয়ে নিয়ে মঙ্গলের কোলে সমাসীন করে দেন। আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ড, 30/1/1948। ইষ্টভৃতির টাকা কোথায় পাঠাতে হবে এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা দেয় তাদেরই দোষ। যেখানে সেখানে ইষ্টভৃতির পয়সা দিয়ে দিতে নেই। বিশ্বাস রাখা ভালো, কিন্তু বেকুব হওয়া ঠিক নয়। আর ইষ্টভৃতির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তা স্পষ্টভাবে লিখে দিয়েছি। অপরের উল্টো কথা মেনে যেন একথা সবার জানা উচিত যে আলো জ্বলে যেখানে সেখানে পোকা আসে, তেমনি টিকটিকিও আসে। তাই সাবধান, আমরা টিকটিকি উদ্দেশ্য নয়, আলোর জ্যোতি ধরে এসছি, টিকটিকি থেকে সাবধান থাকতে হবে। ইষ্টভীতি যদি 3-4 মাস অন্তর পাঠায় তাহলে কি হবে ঠাকুর? ইষ্টভীতি বিধির ব্যত্যয় হলে তোমার সুখ শান্তিরও ব্যত্যয় দেখা যাবে। জীবনে ডিজাস্টার, মহাধ্বংস, অশান্তি নেমে আসবে। তাই ইষ্টভীতি নিয়মিত করতে হবে, ঠিক টাইমে ঠিক সময়ে 30 দিনেই পাঠাতে হবে। সমস্ত জঞ্জাল দূর হয়ে যাবে। ভোরে বিছানায় বসে কি ইষ্টভীতি করা যায়? শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন এক ভক্ত। ঠাকুর বললেন, করা যায়, তবে যতটা পবিত্র হবে করা যায় ততই ভালো। সে তো দায় ছাড়া হয়ে যাবে। 12 মাস তো দায় ছাড়ার মতো আমার তাড়াহুড়ো থাকে না।
যখন আমি সুস্থ সবল, তখন নিষ্ঠা সহকারে কাপড় ছেড়ে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে তার কিছুক্ষণ ধ্যান করে তারপরে ভক্তি ভরে নিবেদন করতে হয়। যত পবিত্রভাবে করা যায় ততই মঙ্গল। সমর্থ না থাকলে ইষ্টভীতি করবে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সমর্থ যদি না থাকে তবুও ইষ্টভীতি করতে হবে। আর কিভাবে করবে? আর তাতে সমর্থ বা যোগ্যতা বেড়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রয়োজন হলে ভিক্ষা করে করবে, না হলে ফুল ফল জল যা জোটে তাই দিয়ে করবে। তবে নিজে যদি অন্ন জল গ্রহণ করতে পারো, ইষ্টের জন্য ভোজ্য সেইভাবে সংগ্রহ করে নিয়ে করবে। যোগ্যতাকে কখনো ফাঁকি দিও না। তুমি নিজের বেলায় যা যা করো, ইষ্টের বেলাও তাই তাই করবে। ইষ্টভীতির মধ্যে এমন জিনিস আর ভর দুনিয়াতে নেই। যেমন শ্রী শ্রী ঠাকুর, তার মানে যাদের নিষ্ঠার অভাব, ইষ্টভীতির মতো এমন জিনিস কেউ তারা অবহেলা করে, অতি উপাদেয়, ইট ইজ বুন টু দি বিং, এটা সত্তার প্রতি একটা ঈশ্বরীয় বর বা আশীর্বাদ। आपका मिर्ची दो ना नहीं है। নবদা নবদা ইষ্টভীতির ফল অশেষ। ইষ্টভীতি নিয়ে একদিন কথা হচ্ছিল, ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, ইষ্টভীতি যারা উদগ্র আগ্রহ নিয়ে অতি প্রত্যুষে পরম ভক্তি ভরে পবিত্রভাবে করে, তার জীবনে এমন পবিত্র কাজ আর দ্বিতীয়টি নেই। আর তারা যে এই ভর দুনিয়ায় কি করে ফেলতে পারে আর কি পারে না, তার শক্তি যোগায় বিধাতা স্বয়ং। তাই অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় করে দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম ইষ্টভীতি সম্বন্ধে। যুগ পুরুষোত্তমের কারণ কি তা আলোচনা করলেন। ইষ্টভীতি করলে নিপুণতা বেড়ে যায়। ইষ্টভূতি হচ্ছে সমর্থযোগ্য। অতি প্রত্যুষে ইষ্টভীতি করতে হয়। অটুট বিশ্বাসে ইষ্টভীতি করলে মৃত্যুযোগও নিয়ন্ত্রিত হয়। দীক্ষা চেতন রাখে ইষ্টভীতি। মঙ্গলযোগ্য আহুতি দিলে মঙ্গল এমনিতেই আসে। ইষ্টভীতি করলে অন্তর্দৃষ্টি জাগরণ ঘটে। সমূহ বিপদ থেকে রক্ষা করে ইষ্টভীতি। মস্তিষ্ক কোষের জাগরণ হয়। সুরত সাধনার অন্যতম প্রধান হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি সমর্থযোগ্য, এতে মানুষ যোগ্য হয়ে ওঠে। শক্তির জাগরণ ঘটায় ইষ্টভীতি, যদি নিষ্ঠা নিয়ে করা যায়। ইষ্টভীতি 30 দিনের মাথায় পাঠাতে হয়, আর অন্যথায় হলে বিপদ নেমে আসে। অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টভীতি করতে হয়, আর নিষ্ঠা সহকারে করলে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে ওঠে। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা সমৃদ্ধ হচ্ছি এবং সমৃদ্ধ হব আপনার আলোচনার মাধ্যমে, এই আশা রাখি। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে আনন্দ ভরপুর হয়ে থাকুন। আপনার নিরোগ দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি পরমপিতা রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু।